বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে ওই বললাম না, কিছু ছেলে মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল যে 21 সালের অন্য কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স করে দেওয়ার জন্য, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। এবং আজকে অফিস থেকে দেরি হওয়ার জন্য আমি বলেছিলাম যে এক সপ্তাহ করে কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে দেবো, তাতে আপনাদের উপর একটু চাপও হবে। তো সেটা করতে গিয়ে আমি পারিনি। আজকে 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের আজকে আমি রেডি করেছি, সেটা জানাবো। এটা বলছি, প্রথম প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ ডায়েট না 4, এই ডেটটা মনে রাখবেন, 4 জুলাই 1902 স্বামী বিবেকানন্দ মারা যান। তিনি কোথাকার ওয়েস্ট বেঙ্গল লোক ছিলেন এই বিষয়ে আমাদের পড়ানোর দরকার নেই, এটা বাইরের দেশের লোক বা অন্য স্টেটের লোক পড়বে, ঠিক আছে। মারা যান হচ্ছে, আর উনি ডায়েট জুলাই 42-তে মারা গেছেন। আর বার্থডে কবে হচ্ছে? বার্থডে হচ্ছে 1963, 12 জানুয়ারি, ঠিক আছে। ওনার গুরু কে ছিলেন? রামকৃষ্ণ দেব, পরমহংস দেব। রামকৃষ্ণ পরমহংস দেবের আসল নাম ছিল কি? গদাধর। বিবেকানন্দ আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্তকে কে দিয়েছিল? নামটা কে দিয়েছিল? নরেন্দ্রনাথ দত্ত থেকে ওনার নাম যে বিবেকানন্দ দিল, সেটা দিয়েছিলেন হচ্ছে অজিত সিং বলে একজন ব্যক্তি। এবার ইউনাইটেড নেশন অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে অন 4th, কততম? 245তম জন্মদিন ওরা পালন করেছে। ইউনাইটেড নেশনে কারা গেছিল আগে? ইউনাইটেড নেশনে ইউনাইটেড স্টেটের তো ছিল ওখানকার ট্রাইবালরা, যারা রেড ইন্ডিয়ান বলে তাদের। তো তাদেরকে তো ওরা তাড়িয়ে দিয়ে জঙ্গলেই রেখেছে। খুব একটা বেশি তাদের যে মানে উন্নয়ন হচ্ছে সেটা নয়। আমাদের দেশের ট্রাইবালদের যে অবস্থা, ওদের ওখানে ট্রাইবালদের অবস্থা মোটামুটি ওদের সোশ্যাল ডেভেলপমেন্টের রেসপেক্টে একই রকম, হয়তো আমাদের থেকে একটু ভালো, মানে তারা আমাদের মতন জীবনযাপন করে, কিন্তু ওরা তো আমাদের থেকে অনেক ভালো জীবনযাপন করে। সেই রেসপেক্টে বলছি যে আমাদের রেসপেক্টে আমাদের ট্রাইবালরা যে জীবনযাপন করে, ওদের রেসপেক্টে ওদের ট্রাইবালরা সেই জীবনযাপন করে। ওদের ট্রাইবালদের নাম হচ্ছে রেড ইন্ডিয়ান্স। এই এই এরা এখানে কারা ছিল? যারা ভাগ্য সন্ধানে গেছিল। কারা? ইউরোপের বিভিন্ন দেশের লোক ওখানে ভাগ্য সন্ধানে গেছিল, কিন্তু এটা ব্রিটিশ কলোনি ছিল। স্বাধীনতা পায় কবে? ব্রিটিশ কলোনি থেকে ওরা যে মানে স্বাধীনতা পেল, সেটা হচ্ছে 1726 সালে। আর এটা হচ্ছে ফার্স্ট রিটেন কনস্টিটিউশন। আমেরিকার হচ্ছে ফার্স্ট রিটেন কনস্টিটিউশন। এটা লিখেছিলেন কে? থমাস জাফ্রান। লিখেছিলেন হচ্ছে মিস্টার থমাস। ওই পর্যন্তই মনে রাখাই ভালো, পরেরটার এমনিতেই মনে থাকবে। মিস্টার থমাস। তাহলে পৃথিবীর ফার্স্ট রিটেন সংবিধান কাদের? এই আমেরিকানদের। আমেরিকা আগে ব্রিটিশদেরই কলোনি ছিল। ইউরোপ থেকে সব লোক গেছিল ওখানে, তাদের ভাগ্য সন্ধানে গেছিল, এবং তারা সত্যি সাকসেসফুল হয়েছে। ওখানে রেড ইন্ডিয়ানস, ওখানকার আদিবাসী। এই পর্যন্ত বোঝা গেল ওয়ার দা, তাহলে ওই স্বাধীনতার মানে তারিখ 1726, সেটা স্বাধীনতার দিয়ে এটা যেন মনে থাকে। আর পৃথিবীর প্রথম লিখিত কনস্টিটিউশন যেন এটা মনে থাকে। আর মিস্টার থমাস কনস্টিটিউশন লিখেছিলেন সেটাও মনে থাকে। আর 10 থেকে 12 পাতা হবে, 10 পেজ বোঝায় ওদের সবচেয়ে ছোট সংবিধান। এবং পৃথিবীর প্রথম সংবিধান হচ্ছে ইউনাইটেড স্টেটের। Where Madhya Pradesh National Institute of Mental Health is being set up.
এটা শহরে হচ্ছে, এর জন্য 25 একর জমিও দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে ডে হচ্ছে কবে? ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে হচ্ছে ওয়ার্ল্ড মেন্টাল ডে হচ্ছে 10th অক্টোবর। 10th অক্টোবর। আর মোটামুটি এই এই ইনফরমেশন ছাড়া বাকি তো ইনফরমেশন এই ব্যাপারে আমার কিছু মনে পড়ছে না এই মুহূর্তে। Where the Madhya Pradesh, the National Institute of Mental Health Research is being set up, এটা তো শেহরে এটা হলেও শেহরে ওখানে একটা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। সেই বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে মানে ইন্ডিয়াতে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে 12টা হচ্ছে ইউনেস্কো অ্যাপ্রুভড। ঠিক আছে, এই তাহলে টোটাল 18টা আছে, তার মধ্যে 12টা হচ্ছে ইউনেস্কো অ্যাপ্রুভড। আর শেহরে এটা হচ্ছে শেহর। আর এই বায়োস্ফিয়ারের নাম যেটা আগেই বললাম। The authorities have warned about the possible eruption of Taal volcano. The volcano is located in the country. কোন কান্ট্রিতে আছে? এটা হচ্ছে ফিলিপিন্সে আছে। ফিলিপিন্স, ডি অপশন। ফিলিপিন্সে আছে। আর ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে মানিলা। হেডকোয়ার্টার হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে মনে থাকবে ফিলিপিন্সের এই টাল ভলকানো, যেটা জীবন্ত ভলকানো, অনেক আছে, অনেক ভলকানো তো অনেক প্রকারের হয়। কোনো একটা সুপ্ত অবস্থায় থাকে, হঠাৎ করে জেগে ওঠে। তাই এই যে হঠাৎ করে জেগে ওঠার মতন এই সুপ্ত অবস্থায় আছে, এটা মাঝে মধ্যে জেগে ওঠে। এর নাম টাল ভলকানো। এটা আছে কোথায়? আছে ফিলিপাইন্সে আছে। আর ফিলিপাইন্সের রাজধানীর নাম হচ্ছে মানিলা। আর হেডকোয়ার্টার হচ্ছে এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এলাহাবাদ হাইকোর্ট কি করেছে? গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে যে ব্যাকটেরিওফেজ এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেটা ভাইরাস। ভাইরাস ডিস্ট্রয় হার্মফুল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফেজেস বলে একটা ভাইরাস আছে, যেটা হার্মফুল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সেটা এই যে ব্যাকটেরিওফেজটা দেখতে এরকম। সেটা কোন নদীতে পাওয়া যায়? সেটা গঙ্গা। আর এই দেখুন গঙ্গা, এই গঙ্গা যমুনা, এটা যমুনা, এটা গঙ্গা। গঙ্গোত্রী থেকে নিচে নেমে এসে এই যে দিল্লি ওখান দিয়ে এটা বারাণসী, পাটনা থেকে এসে একদম সুন্দরবনে এসে আমাদের মিলিত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দরবনে এসে আলটিমেটলি সুন্দরবনে এসে মিলিত হয়েছে। তো এর বেশি তো আর the recently researchers based on the observation made at Nagalore and Bindipur National Park have posited that the social structure of Asian and African elephants differs from each other. কোন ন্যাশনাল পার্কে দেখা গেছে, যে থেকে বোঝা গেছে যে এখানকার ইন্ডিয়ান এবং আফ্রিকান যে মানে ভ্যারাইটি অফ এলিফ্যান্টস আছে, তাদের সোশ্যাল কালচারও আলাদা। সেটা হচ্ছে আমাদের বোঝা গেছে কর্ণাটক। উত্তর হচ্ছে কর্ণাটকে বোঝা গেছে। আর কর্ণাটকের রাজধানী কোথায়? হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। সিলিকন ভ্যালিও বলে। আর
সিলিকন ভ্যালি বলে, আবার এটাকে কি বলে, স্পেস ভ্যালি। ভ্যালি কেন বেঙ্গালুরুকে স্পেস, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে স্পেস ভ্যালি বলা হয়? আর বলা হয় তার কারণ ওখানে ইসরো আছে, আমাদের ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো আছে, এবং আর ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে যে বাইরের বা ইন্ডিয়ান যে সমস্ত সফটওয়্যার কোম্পানি আছে, যে মানে কম্পিউটারের যে সমস্ত কোম্পানি আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, তাদের হেডকোয়ার্টার এবং অফিস এবং তাদের প্রোডাকশন সেন্টার মোটামুটি ব্যাঙ্গালোরেই এটা বলা যেতে পারে। তারপরে হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ ইভাকুয়েটেড 1,80,000 ফিওর লোক এমড অফ ফিয়ার অফ ট্রপিক্যাল স্টর্ম এলসা। এই এলসা এক ধরনের টপিক্যাল স্টর্ম আছে, সেটা ভয়ে কোন দেশের মানে মানে কোন কোন দেশ? কিউবা। দেশটার নাম হচ্ছে কিউবা। কিউবা সম্বন্ধে কি বলবো, কিউবার হচ্ছে ক্যাপিটাল হচ্ছে হাভানা। কিউবার ক্যাপিটাল হাভানা। আর আর এর সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। The which ministry has launched enforcing contacts to promote ease of doing business and improve the contact? ইজ অফ ডুইং বিজনেস হচ্ছে এই আমাদের যে লাল ফিতের বাঁধন বলতো না সবার আগে, যে আমি কোনো একটা জিনিস গভর্নমেন্টে করতে যেতে চাইলে, কোনো একটা কোম্পানি করতে যেতে চাইলে অনেকগুলো লাইসেন্স চাইতো, লাইসেন্স রাশ ছিল। তারপরে 91-এ লাইসেন্স রাশ উঠে যায়, তখন সবাইকে ইন্ডাস্ট্রি করতে বলা হয় কিভাবে, তবুও আমরা কিন্তু পুরোটা খুলে দিইনি। তবু আমরা ওই ইন্ডাস্ট্রি করতে গেলে পরে তাকে যে মানে কোম্পানি লাইসেন্স দিতে হয়, যেটা কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে দেয়, সেটা চেপে চেপে দেওয়া হতো, কম কম দেওয়া হতো। তারপরে তো অনেক দেওয়া হতো, তারপরে বিদেশি লোককে ডাকা হলো। এখন স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এখন এমএসএমই বানিয়ে তাদেরকে বেশি বেশি টাকা দিয়ে, বেশি বেশি ছাড় দিয়ে বানানো হচ্ছে। তারপরে ট্রান্সফরমেন্টেশনটা বুঝুন, যে সময় ধ্রুভাই আম্বানি রিলায়েন্স করেছিল তখন লাইসেন্স লাগতো, সেই লাইসেন্স ছাড়া করা যেত না। এইসব তখনকার কোম্পানিগুলো সব গভর্নমেন্টের কাছের লোক এবং লাইসেন্স দিয়ে হয়েছে, এবং গভর্নমেন্টে যা হয় সেটা জানেন, সেইভাবেই হয়েছে। তারপরের বিষয়গুলো আমি বললাম যে কিভাবে 91-এ মানে ওপেন ইকোনমি আসে। ওপেন ইকোনমি আসার পরেও অতটা আমরা ওপেন করিনি। আমরা অতটা ওপেন করিনি বলেই যেটা হয়েছে সেটা হচ্ছে আস্তে আস্তে এগুলো হয়েছে। তারপরে ওপেন না করার ফলে, একবারে ভালোভাবে ওপেন না করার ফলে আলটিমেটলি কি দেখা গেছে, যে ওটা আমাদের ঠিক হয়নি। তখন আস্তে আস্তে আমরা খুলেছি। এখন কি করছি, এখন আমরা এমএসএমই খুলতে বলছি সবাইকে, এবং সবাইকে বলছি এমএসএমই তুমি খোলো, তোমাকে 3 বছর 5 বছর তোমার কাছ থেকে ট্যাক্স নেবো না, উল্টে তোমাকে আরো ফেসিলিটিস দেবো, জায়গা দেবো, লোন দেবো, এই সমস্ত কিছু দেবো। তাহলে ইকোনমিককে যে চিন্তা ভাবনা যে আমাদের অন্যরকম বেটিক ছিল, এখন অন্যরকম ভাবে হচ্ছে। যে এখন যে ক্যাপিটাল মার্কেট ইকোনমি, সেই দিকে যা হচ্ছে সেটার উপরেই বোঝা যাচ্ছে। এই মারা যাওয়ার পরে, কল্পনা চাওলা গুজরাটের মেয়ে, সে মারা যাওয়ার পরে নাসাতে কাজ করতো। মারা যাওয়ার পরে যখন ও স্পেস রিসার্চ, ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টার থেকে ফিরছিল, তখন যে ট্যাবলেটে করে ওটা নেমে আসে এবং উপরে যে মানে বেলুনের মতন যেটা হয়ে যায়, সেটা নামতে নামতে এই অ্যাটমসফিয়ারে তো থাকে, অ্যাটমসফিয়ারে ঘর্ষণের ফলে ম্যাক্সিমাম জিনিস তো ওই যে ইভেন মানে বাইরে থেকে কোনো জিনিস আসলেও তো আমরা শুটিং স্টার বলি। শুটিং স্টার কি, ওগুলো অ্যাকচুয়ালি দূর থেকে আসা কোনো গ্রহের ভাঙা অংশ, ওটা যদি দুম করে মানে পৃথিবীতে এসে মরে, সে মতন হয়ে যাবে। মানে এক পুরো প্রজাতি, কোনো সমস্ত প্রজাতি ধ্বংস হয়ে গেছিলো ডাইনোসরসদের সময়। সমস্ত প্রাণী মারা গেছিলো, যারা গর্তের মধ্যে থাকতো তারাই একমাত্র বেঁচে ছিল, বাদ বাকি ছিল না। আমাদের যারা অ্যানসেস্টার, তারা কিন্তু গর্তের মধ্যে থাকতো। তা না হলে তাদের থেকে পরিবর্তন হয়ে হয়ে এসছে ডাইনোসরের সময়। তাহলে আমাদের যে অ্যানসেস্টার আছে তারাও যদি মারা যেত, তাহলে আমাদের মানুষ আসতো না। তাহলে মানুষ যে ম্যামাল, এই ম্যামালরা আগে যারা, তারা গর্তে বসবাস করতো। এটা একটা সায়েন্টিফিক প্রুফড জিনিস বললাম আপনাদের, আমি নিজের মন থেকে বলিনি, পড়াশুনো করেই বলেছি। আর এই যে মেয়েটি আছে, এটা কল্পনা চাওলার পরে এই মেয়েটি এই মেক্সিকো থেকে যাবে আর কি।
মেক্সিকো সিরিশা বান্দলা, সিরিশা সিরিশা বান্দলা ওর নাম। তাহলে কল্পনা চাওলার পরে এই প্রথম স্পেসে যাচ্ছে, এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে যাচ্ছে না, ও মেক্সিকো থেকে স্পেসে যাচ্ছে, কিন্তু according to the international agency EIA energy agency, India can add 2600 মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক পাওয়ার কবে সাল 2030 সাল মানে নাগাদ হতে পারে। যে পাওয়ার এজেন্সি আছে সেটা হচ্ছে আপনার প্যারিসে আছে, আর ওটা এস্টাবলিশড হয়েছে 1974। কি বলা হয় এটা আপনাদেরকে বের করে আমাকে আমার ফোন নাম্বারে 9830854910 9830854910 এই নাম্বারে আমাকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন উত্তর, এবং নিজের নাম দেবেন, আমি সঠিক উত্তর আপনাকে জানাবো। আমি যেটা আপনাদেরকে বারবার বলছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা অন্য কিছু হোক, কঠিন কোনো জিনিস আসে না। ম্যাক্সিমাম যে সমস্ত আমি গ্রুপ দেখছি সেখানে একজন একটা সব থেকে বেছে বেছে বইয়ের মধ্যে 20,000 15,000 30,000 এরকম কোশ্চেন আছে, এরকম বইয়ের তো অভাব নেই। একজন বলছে আমি 22,000 কোশ্চেনের বই বানিয়েছি, কেউ নিয়েছে, এরকম বই তো বাজারে ভর্তি। সেখানে একই কোশ্চেন, মানে এই বইতেও যা আছে ওই বইতেও তাই আছে, একই জিনিস টাইপ আলাদা আলাদা প্রয়োগ করেছে, ছাপিয়েছে আলাদা আলাদা লোক, কেউ দেখতেও যায়নি। একটা ছেলে দাবি করে বিহারের, সে অনেক মানে পড়াশোনার বিষয় ছাড়া অনেক এন্টারটেন খবরের জিনিস, ইন্টারন্যাশনাল খবরের, বিশেষ করে ভারত পাকিস্তান নিয়ে গালাগালি করে আর চীন আর ভারতকে নিয়ে গালাগালি করে মানে দুটোর মধ্যে সম্পর্ক কি আছে এই নিয়েই সে অনেক লোক বাড়িয়ে পড়েছে। সে এখন ইউটিউবার হয়ে গেছে, ইউটিউব মানে পড়ানোর শিক্ষক থেকে ইউটিউবার হয়ে গেছে। কিন্তু আমি বারবার আপনাদের বলছি যে যে জিনিসটা খুবই কঠিন সেটা আসে না, যেটা খুবই জনপ্রিয় জিনিস, খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, মানুষের জানার দরকার, একটা কঠিন জিনিস যেটা মানুষের না জানলেও হয়। আমাকে কি এই প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমি ভাবলাম ইউরেনিয়াম 35 দিয়ে তৈরি হয়, আমার এইটুকুন জানলেই চলবে যে ওই কি বলে ওটাকে, আরে অ্যাটম বোম তৈরি হয়। এবার হাইড্রোজেন বোম তৈরি হয় কি দেশটা, কিন্তু ওর যে থিওরি কি পরিমাণে দিতে হবে, কিভাবে ভাঙবো, ওটা তো আমাকে জিজ্ঞাসা করবে না। তো কিছু কিছু ছেলেকে দেখি গ্রুপের মধ্যে একটা হঠাৎ করে একটা প্রশ্ন, লাল একটা প্রশ্ন দিয়ে, একটা কঠিন প্রশ্ন যার কোনো মানেই হয় না, সেটা দিয়ে ছেড়ে দিল। এবার লোকে ওর পেছনে 5 মিনিট 10 মিনিট সময় 2 ঘন্টা সময় ব্যয় করবে, সেটা কখনোই করবে না। আমরা হলে দেখবো, চাইবো, ওটা ইম্পর্টেন্ট ফেলে দেবো, ওটা দেখতে যাবো না। ঠিক আপনারাও তাই করবেন। ইম্পর্টেন্ট কোন জিনিসটা, যেটা ইম্পর্টেন্ট কি, স্বামী বিবেকানন্দের বার্থডে ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্বামী বিবেকানন্দের মানে বার্থডে ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ এখন যদি কেউ জিজ্ঞাসা করে শিকাগো ধর্মের দিনে যে শিকাগোতে বক্তৃতা দেওয়ার সময় স্বামী বিবেকানন্দ কি রঙের জামা পরেছিলেন, কিন্তু সবসময় গেরুয়াই পরতেন, মাথায় কোনো টুপি পরেছিলেন কিনা, এরকম মানে যেটা আনন্যাচারাল আনইউজুয়াল যে সমস্ত জিনিস আছে সেগুলো না, যেগুলো সবার জানা উচিত সেটাই আসে। না জানার মধ্যে যেটা কঠিন, যেগুলো বাজের জিনিস, যেগুলো মানে আসার মতো নয়, যার গুরুত্ব নেই, সেই জিনিস আসে না। কিন্তু আমি দেখি ম্যাক্সিমাম গ্রুপে ওইগুলোই দেওয়া হয়, এবং সেইগুলোই মানে সেটা ঠিক নয়, মানে সেগুলো আসে না। আপনারা ওইগুলো দেখে ওই রকম জিনিস পড়তে যাবেন না। Who is the author of the Lady Doctors, the Untold Stories of India's First Indian Medical Medicine? তারপরে ইন্ডিয়ান মেডিসিনের যে ফার্স্ট লেডি ডাক্তার, Who is the author of the Lady Doctor, the Untold Stories of India's First Women in Medicine? কে লেখক ছিল? লেখক হচ্ছে
নাম হচ্ছে কবিতা রাও, আর দাকমা বাই রাউত। সেই মহিলার নাম হচ্ছে দাকমা বাই রাউত। Which state government planning to establish health of ADMs providers better health facilities in the state? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। এটিএম হেলথের যে যে ওষুধপত্র পাওয়া যাবে এটিএম এর মতন ওখানে দিয়ে দিলে, টাকা দিয়ে দিলে পরে অটোমেটিক্যালি ওষুধ বেরিয়ে আসবে। এটা উত্তরপ্রদেশে হবে বলছে। Sun Pharma has launched which of the special initiative for the welfare of the doctor? সেটা হচ্ছে এইটা ওভার। এখানে কোভিডে অ্যাফেক্টেড যে সমস্ত ডক্টর আছে সেই ডক্টরদের জন্য ওরা 100 কোটি টাকা একটা ফান্ড তৈরি করেছে। সেখানে কোভিড অ্যাফেক্টেড ডক্টরদের ফ্যামিলির জন্য সেই টাকা তাদের ডেভেলপমেন্ট, তাদের সাহায্য করার জন্য এবং তাদেরকে করার জন্য, কোভিডে যে সমস্ত ডাক্তার মারা গেছেন বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ফ্যামিলিকে সাহায্য করার জন্য এটা হয়েছে। এর নাম হচ্ছে আভার। Highest run getters world women cricket format all across formats, overtaking the England skipper এডওয়ার্ডকে। মহিলা ক্রিকেটের মধ্যে এডওয়ার্ডের সব থেকে বেশি রান ছিল, তার থেকে বেশি রান কে করে ফেললো? তিনি হচ্ছে আমাদের যে মহিলা ক্রিকেটের যে ক্যাপ্টেন, এর নাম হচ্ছে মিথালি রাজ। Indian Army Chief Manoj Narawane will inaugurate the Indian Army Memorial in which country? Indian Army Memorial in which country? উনি কোথায় করবেন ইন্ডিয়ান হুইচ কান্ট্রি? উনি করবেন হচ্ছে ইটালিতে। ইটালির রাজধানীর নাম কি? রোম। ক্যাপিটাল হচ্ছে রোম। ভ্যানিস বলে একটা ইটালির শহর আছে, সেকেন্ড বেস্ট মানে টুরিস্ট শহর হচ্ছে এটা। এটাকে অনেক সময় নদীর শহরও বলা হয়। নদী দিয়ে বিভিন্ন রকমের অনেক নদী এখান দিয়ে গেছে, এটাকে নদীর শহরও অনেক সময় বলা হয়। Jim Whitehurst has suspended from the post of president of which company? কোন কোম্পানির প্রেসিডেন্ট থেকে জিম হোয়াইটহার্স্টকে করে দেওয়া হয়েছে, স্টেপ ডাউন করে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে আইবিএম থেকে করা হয়েছে। তো এটা আইবিএম এর যে অরবিন্দ কৃষ্ণা, আইবিএম এর সিইও কে অরবিন্দ কৃষ্ণা। তাহলে এখানে কয়েকটা কথা বলি। গুগলের সিইও কে সুন্দর পিচাই, সে কোথাকার? ইন্ডিয়ার। আইবিএম এর সিইও কে অরবিন্দ কৃষ্ণা, সে কোথাকার? সে হচ্ছে ইন্ডিয়ার। মাইক্রোসফটের সিইও কে সত্য নাদেলা, সে কোথাকার? ইন্ডিয়ার। তার মানে কি বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে ইন্টেলেকচুয়াল জায়গায় যা লোক আছে তার 30-40% লোক, চীন যতই টাকা পয়সা দিয়ে বিভিন্ন দেশ কেনার চেষ্টা করুক না কেন, ইন্ডিয়ানদের মাথায় যে জিনিস ভগবান দিয়ে রেখেছে, যদি ভগবান থাকে তাহলে ইন্ডিয়ার তাকে কেউ দাবি রাখতে পারবে না একদিন ইন্ডিয়ার তা আবার সবার উপরেই থাকবে, সবার উপরেই যাবে। তার কারণ এই ব্রেনের ক্যাপাসিটি, ইন্ডিয়ানদের যে ব্রেনের ক্যাপাসিটি ভগবান দিয়েছে সেটা আর কোনো দেশের আর কোনো জাতিকে দেয়নি। জিম হোয়াইটলিস্ট হ্যাজ সাসপেন্ডেড ফ্রম দ্য পোস্ট অফ, বললাম আইবিএম, একই জিনিস।
দুবার লেখা হয়ে গেছে। ফোনপে হ্যাজ অ্যানাউন্স দ্য পার্টনারশিপ অফ ফ্লিপকার্ট টু লঞ্চ দ্য কন্ট্যাক্টলেস feature to digitize the cash on delivery payments. এইটা ফ্লিপকার্টস ইন্ডিয়ান কোম্পানি, ফোনপে ইন্ডিয়ান কোম্পানি, দুটোই কিন্তু ইন্ডিয়াতে ভালো চলছে এবং ফ্লিপকার্ট আর ফোনপে কিন্তু আমেরিকাতেও চলছে। এইবার এই যে দুই কোম্পানি একসঙ্গে মিশেছে রেলওয়ে পেমেন্ট মানে পেমেন্ট করার জন্যে, সেটা হচ্ছে স্ক্যান অ্যান্ড পে। ওদের একটা কোনো ডিভাইস হয়তো বানাবে দেবে ওরা, সেই ডিভাইস হয়তো ওদের কাছ থেকে নিতে হবে, নেওয়ার পরে ওখানে আপনি টাকা রাখতে পারবেন, বা আপনার যে কার্ড আছে সেই কার্ডকে ওরা যে মেশিন নিয়ে আসবে তার উপরে কার্ডটাকে রাখলে পরেই আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে গেল। এইভাবেই স্ক্যান অ্যান্ড পে সিস্টেমটা হবে। ফ্লিপকার্টের কে মানে সিইও কে বা মালিক, এটা হচ্ছে কৃষ্ণমূর্তি, আগের দিন বলেছিলাম। কৃষ্ণমূর্তি আর আমাদের কৃষ্ণমূর্তি হচ্ছে ফ্লিপকার্ট এর কি বলে ওটাকে, ফ্লিপকার্টের সিইও হচ্ছে মালিক কৃষ্ণমূর্তি, আর ফোনপে মালিক হচ্ছে সমীর নিগম। ফোনপে এটাও ইন্ডিয়ান কোম্পানি, সমীর নিগম। এটা সিইও। এখানে আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, এই দুটো ছাড়া। আমরা নেক্সট চলে যাব। According to the Financial Stability Report, FSR released by RBI, gross non-performing asset, non-performing asset আর কিছু না। আমি আপনার জন্য নয়, আমি একটা গাড়ি কিনলে, আমি একটা বাড়ির লোন নিলে পরে ব্যাংক কি করে, ব্যাংক সেটাও ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট। আমি যদি গাড়ি কেনার পরে সেটা যদি ফেরত না দিতে পারি, তাহলে সেটা নন পারফর্মিং অ্যাসেট বলেই বলা হবে। সেটাও তেমনি কোম্পানিও নন পারফর্মিং অ্যাসেট হয়। আমরা যদি 1 কোটি টাকা লোন নিই, তাহলে হয় আমার মাইনে 1 কোটি টাকা লোন শোধ দেওয়ার মতন হতে পারে, এবং আমি যে কোম্পানি থেকে তাদেরকে বলা থাকবে এবং তারা সেই লোন শোধ দিয়ে দেবে আমাকে টাকা না দিয়ে, অথবা আমাকে 1 কোটি টাকার জিনিস বন্ধক দিতে হবে। কিন্তু ব্যাংকের ঋণ অফ অ্যাসুরেন্স হয়, লোন অফ অ্যাসুরেন্স, মানে 100 কোটি টাকা লোন দিয়ে 100 কোটি টাকার জিনিস দিয়ে 10,000 কোটি টাকার লোন নিয়ে নেবে। ও যে প্রজেক্টটা বানাবে সেখানে দেখাবে যে এই 10,000 টাকা খরচা করলে পারে বছরে 2,000 কোটি টাকা ইনকাম হবে, মানে 30% ইনকাম হবে, ফলে শোধ দিতে কোনো অসুবিধা নেই। এই প্রজেক্ট এইভাবে ম্যানিপুলেট করে বানিয়ে দেখিয়ে আপনাদের কাছ থেকে লোন অফ অ্যাসুরেন্স ব্যাংকের কাছ থেকে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পর 2 দিন পরে কোম্পানিটা চলবে না, চলে যাওয়ার তারপরে রিলায়েন্সের ওই যে ভাইয়ের মতন, ওই যে অনিল আম্বানির মতন সব কোম্পানি সব বন্ধ হবে, আর রান করতে পারবে না, ধার শোধ করতে পারবে না, কিন্তু সেইভাবে নষ্ট হয়ে যাবে। আর যতদিন টাকা থাকবে ওই লোকের দেনার টাকায় যতদিন বেঁচে থাকবে সেই টাকা দিয়ে ততদিন ভর্তি করে চলবে। 7.4, তাহলে 7.4 টাকা যা সারা ব্যাংক ধার দিয়েছে সেটা ফেরত আসেনি। 7.4 মানে প্রায় 10 লক্ষ কোটি টাকা যা ধার দিয়েছে, তার 7.4% মানে প্রায় 10 লক্ষ কোটি টাকা। আর এবার 21 সালে হয়েছে, 21 সালে হবে হচ্ছে, না 21 সালে হয়েছে 7.4 মানে 10 লক্ষ টাকা মতন, আর 22 সালে হবে হচ্ছে যেটা মানে 22 সালের যেটা প্রজেক্টেড হচ্ছে সেটা হচ্ছে 8.9 মানে 13, এটা হচ্ছে 10 লাখ কোটি টাকা, এটা হবে এটা 10 লাখ কোটি, আর এইটা যেটা 8.9% বলতে মোটামুটি আপনি ধরে নিন 12 লাখ কোটি। ঠিক আছে,
এই যে যে শ্রমিকরা আসছিল না, ওদের ওদের জল দিচ্ছিল না, ওদের কাছে টাকা নেই, ওদের কাছ থেকে রেলের ভাড়া নিচ্ছিল, রাস্তা দিয়ে আসছিল মারা যাচ্ছিল, ট্রেনের উপর শুয়েছিল মারা গেছে। এই হচ্ছে অবস্থা। গরু ছাগলের মতন ইয়ের মধ্যে মানে ইয়ের তেলের কন্টেনারের মধ্যে করে এসছে, এই অবস্থা। আর দেখুন 2 বছরে 20 লক্ষ কোটি টাকা কারা এনপিএফ বানিয়ে ঝেড়ে নিয়ে চলে গেল। তারা হচ্ছে আমাদের দেশের একদম উপরের লেভেলের 200-400-500 লোক, তারা এই জিনিসটা কাজ করে চলে গেল। নেক্সট এই কথাগুলো মনে রাখবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বারমুডা? হু ইজ দ্য কারেন্ট মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্টার? হু ইজ দ্য who was the second edition of Global Bio India? What was the মানে বইয়ের নাম কি সেকেন্ড এডিশনের? ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কোথায় আছে? ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কিন্তু গুজরাটে হচ্ছে। এটা তোমরা বইয়ে নাও পেতে পারো বলে লিখে দিলাম, গুজরাটে হচ্ছে। Who is the managing director of Central Bank of India? Who are the observing International Women Day কোন দিন হয়? সব এই সবগুলো কিন্তু জানা উচিত, এবং যদি না জানো তাহলে জেনে বের করবে। What is the located Indian sugar lake? সাগর লেক। সাগর লেক ইন্ডিয়ার কোথায় আছে? মনে রাখবে সাগর লেক কোথায় আছে। আমি জানি, সবাই জানে, কিন্তু বলবো না আমি। রিসার্চ বিল্ডিং রিস্কান ভবন হ্যাজ ইনোভেটেড ইন হুইচ সিটি? এটা বলবে। হু ইজ দ্য গভর্নর অফ নাগাল্যান্ড? এটা বলবে। দ্য ফোক ডান্স অফ আসাম ইজ, এটা সবাই জানে, এটা একটু দয়া করলাম বলে দিলাম, বিহু। বাদ বাকিগুলো সব আমাকে আমার নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে SMS করে জানাবে। সঠিক হলে আমি বলবো গুড, আর সঠিক না হলে সঠিক অ্যান্সারটা আমি বাপাস আবার হোয়াটসঅ্যাপ করে তোমাদেরকে জানাবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি 9830854910। The Cowin Global Colvin was jointly organized by Ministry of Health, Family or Welfare, National Health Authority of the which objective and extended the Cowin performance of the world. তো এটা কোন মিনিস্ট্রি করেছে? এটা নিশ্চয়ই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স করেছে। 7 জুন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। আর হচ্ছে WHO কবে ফর্ম হয়েছিল? WHO হচ্ছে ফর্ম হয়েছিল 1948 সালে। সব কিছু ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পরে, 1945 এর পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সব হয়েছিল। WHO হচ্ছে 1948 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। আর এখন কে আছে প্রেসিডেন্ট? একবার আমেরিকার ক্লিনটন ডোনাল্ড ট্রাম্প রেগে রেগে কিসব উল্টো পাল্টা বলতো, আর চায়নার দালাল বলতো, অনেক কিছু বলতো। যাই হোক, ওর নাম হচ্ছে ডক্টর টুব্রো। বাকি আগেরটা বললাম না, তখন এইটুকুন মনে রাখলেই কারেন্ট অ্যাফেয়ার্সে দাগ মেরে চলে আসতে পারবে। ডক্টর টুব্রো। PM পেড tribute to Shyama Prasad Mukherjee birth anniversary. He founded the Janasangh in which year? 1951, সবাই জানে। জনসংঘ কি? জনসংঘ হচ্ছে যে বিজেপি যে দলগুলো নিয়ে গঠিত হয়েছিল, বিজেপি অনেকগুলো দলের কম্বিনেশন, তার প্রধান দল ছিল হচ্ছে জনসংঘ। আর সেই জনসংঘের সঙ্গে RSS এর ঘনিষ্ঠতা ছিল। যখন ওই RSS বা মানে যে ধর্মীয় সংগঠনগুলো পলিটিক্যাল সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না, এরকম যে হলো আইন, দেশের আইন এবং সংবিধান বলতে শুরু করলো, তখন RSS বাদ হয়ে গেল। RSS একটা সোশ্যাল অর্গানাইজেশন হিসেবে থেকে গেল। আর জনসংঘের সঙ্গে অন্যান্য পার্টি মিলে জনতা পার্টি তৈরি হলো।
সেই জনতা পার্টি একসময় ইন্দিরা গান্ধীকে হিলিয়ে দিয়েছিল। সেই জনতা পার্টি পরে ভেঙে এই বিজু জনতা, এই ইউনাইটেড জনতা পার্টি, এই যে বিহারের মুখ্যমন্ত্রী বলেন যা, বা লালু প্রসাদ আগে যে একটা জনতা পার্টি বানিয়েছিল, এইসব অনেক রকম বিজু জনতা থেকে শুরু করে কর্ণাটকেও তো আছে কি জনতা আছে, অনেকগুলো জনতা পার্টি আছে, এগুলো ভেঙে জনতা পার্টি ভেঙেছে। আর আসল যে ভারতীয় জনতা পার্টিটা সেখানেও এখনো ইন্ট্যাক্ট আছে। এখন সেটা ইন্ডিয়ার সব থেকে, ইন্ডিয়া কেন, ওয়ার্ল্ডের সব থেকে বড় রাজনৈতিক পার্টি। The first innings school of Karnataka, which will come up in which district? First mining school. মাইনিং স্কুল কোথায় হবে কর্ণাটকের? কর্ণাটকের ফার্স্ট মাইনিং স্কুল হবে হচ্ছে এটাকে বেল্লারিতে হবে। কর্ণাটকা হচ্ছে ক্যাপিটাল, বেঙ্গালুরু আর এটাকে স্পেস সিটি, ইসরোর হেডকোয়ার্টার বলে বলা হয়। আর কম্পিউটার সব কাজ করা হয় বলে সিলিকন ভ্যালি বলা হয়। আর নতুন করে লিখবো না, আর বলবো। Who have been named as the Indian flag bearer for the opening ceremony of 2020 Olympics? এটা হচ্ছে 2020 অলিম্পিক্সে ফ্ল্যাগ বেয়ারার কি হবে? Who have named as the India's flag bearer to the flag bearer for the opening ceremony of 2020 টোকিও অলিম্পিক? সেটা হচ্ছে দুজন, একটা হচ্ছে ম্যারি কম, সবাই জানে বক্সার, দুটো তিনটে বাচ্চার পরে ও বক্সিং এ অলিম্পিক নিয়ে এসছে। আর একটা হচ্ছে মনপ্রীত সিং আর এই দুজন। তাহলে এর উত্তর হচ্ছে এ অ্যান্ড সি। তাহলে অলিম্পিকে আমাদের ফ্ল্যাগ বেয়ারার কে ছিল? মনপ্রীত সিং আর ম্যারি কম। মনপ্রীত সিং হচ্ছে হকি টিম ক্যাপ্টেন, আমাদের হকি টিম ক্যাপ্টেন। আমাদের যে ন্যাশনাল যে ছিল, যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ কিন্তু কে তৈরি করেছিল? সবাই ভাববে যে বিরাট কিছু কেউ করেছিল, তা নয়। একজন খুবই সাধারণ স্কুল টিচার করেছিলেন। ওনার নাম হচ্ছে, খুব সাধারণ স্কুল টিচার করেছিলেন। ওনার নাম হচ্ছে কৃষ্ণা। এই যে পিঞ্জাল ভেঙ্কায়া, ইনি মারা গেলেন কিছুদিন আগে। উনি কি করেছিলেন? সেপ্টেম্বর 4 জুলাইতে মারা গেলেন। উনি কি আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার ছিলেন। উনি কিসে ছিলেন? এই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার ছিলেন। এই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে রেশিও কি? 3/4, মানে 3 ফিট হচ্ছে চওড়া, 4 ফিট লম্বা, মানে 3:4, 3/4 না, 3:4। মানে যদি কেউ 6 ফিট মানে রাখে, মানে চওড়া রাখে, তাহলে সেই অনুযায়ী তাকে লম্বাটাও বাড়াতে হবে। 3 ফুট 4 ফুট, 3 ফুট চওড়া হলে 4 ফুট লম্বা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে 3:4 এর Which country existed from Istanbul Convention on Violence Against Women in July 1st 1? এখানে আলোচনা হচ্ছিল, তাহলে মেয়েদের বিরুদ্ধে যে মানে হবে না, যে মেয়েদের বিরুদ্ধে যে খারাপ বাজে ব্যবহার বা ভায়োলেন্স করা হবে না, সেই ব্যাপার নিয়েই হচ্ছিল। যেহেতু এটা ইসলাম দেশগুলো মানে ইসলাম দেশে এটা বেশি হয়, সেই নিয়ে হচ্ছে কোনো কথাবার্তা হচ্ছিল। তো তুর্কির প্রেসিডেন্ট উনি কিছু না বলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন। ঠিক আছে। আর তুর্কির হচ্ছে ক্যাপিটাল হচ্ছে আগ্রা। আকারা, আকারা হচ্ছে ক্যাপিটাল। আর এর হচ্ছে লিরা,
লিরা হচ্ছে কারেন্সি। তাহলে এটা কি টাকায়, টাকার নাম হচ্ছে লিরা আর আকার হচ্ছে ক্যাপিটাল। আর তুর্কির প্রেসিডেন্ট রেগে গিয়ে ইস্তানবুল কনভেনশন থেকে বেরিয়ে এসছে। কি নিয়ে আলোচনা হচ্ছিল? ভায়োলেন্স এগেনস্ট ওমেন। জুলাই মাসের 1 তারিখে কনফারেন্সটা হচ্ছিল। তো স্বাভাবিকভাবে উনি বেরিয়ে আসবেন।